হ্যালো গাইজ, আমি রাশেদ আহমেদ চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কী নিয়ে। হ্যাঁ, আবারও চলে এলাম আনবক্সিং এবং রিভিউ নিয়ে। আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু আনবক্সিং এবং রিভিউ করব। আমি গত ভিডিওতে গত যে ভিডিও আনবক্সিং অ্যান্ড রিভিউ করেছিলাম ওইটা ছিল একটি মাইক্রোফোনের, বয়া বাই M1 মাইক্রোফোনের। আর আজকে আমি রিভিউ করতে যাচ্ছি একটি বিয়ার্ড ক্লিপার অ্যান্ড হেয়ার ক্লিপারের। আর ওই ক্লিপারটি আনবক্সিং অ্যান্ড ফুল রিভিউ দিব, আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। এটি হচ্ছে kemei KM9020 মডেলের বিয়ার্ড ক্লিপার। আজকে এটি আনবক্সিং করব এবং ফুল রিভিউ দেব। সো গাইস, ওভারঅল রিভিউ বা আনবক্সিং করব, বাট আনবক্সিং করার আগে কিছু কথা বলে নিই। এটি খুবই চিপেস্ট প্রাইস, বাট প্রোডাক্টটা খুবই গুড, আপনারা চাইলে কিনতে পারেন। অ্যান্ড গিফট হিসাবে এই জিনিসটাও ভালো, কাউকে যদি গিফট করতে চান তাহলে গিফট করতে পারেন, বিকজ বক্সটা খুবই মজবুত অ্যান্ড প্রোডাক্টটা খুবই ভালো। ড্যামেজ হওয়ার বা হাত থেকে পড়ে গেলে ভাঙ্গার কোনো ভয় নেই, চাইলে আপনারা কাউকে গিফট করতে পারেন। অ্যান্ড মানে কম দামে বেশি আরাম, যেটা বলে আর কি। আপনারা চাইলে কম দামে কিনতে পারেন, বাট প্রোডাক্ট খুবই ভালো। আমি নিজে ইউজ করেছি এবং এই ভিডিওতে ইউজ করে আপনাদের দেখাবো। সো গাইস, ফাইনালি বক্সটি আনবক্সিং করলাম অ্যান্ড নাও ফুল রিভিউ দিব আপনাদেরকে। যাই হোক, ফার্স্টে বলে নেওয়া যাক কিংবা দেখে নেওয়া যাক এইখানে কি কি আছে। সো গাইস, দেখতেছেন এইখানে একটি প্রফেশনাল হেয়ার ক্লিপার অ্যান্ড পেছনে অবশ্যই একটি ব্যাটারিও আছে 600 অ্যাম্পিয়ারের। অ্যান্ড এখানে আছে একটি কম্ব এক্সট্রা কাটিং সিস্টেমের জন্য, অ্যান্ড ব্লেড পরিষ্কার করার জন্য একটি ব্রাশ। এখানে দেখতেছেন একটা এসি অ্যাডাপ্টার, পাওয়ার চার্জার 220 থেকে 240 ভোল্টের একটি চার্জার। অ্যান্ড এখানে কিছু সিস্টেম দেওয়া আছে কীভাবে কি করতে হয়। যাই হোক, এটা লাগবে না কারণ আমি রিভিউতে সব কিছু বলে দেব। অ্যান্ড লাস্টলি এটি একটি ওয়েল, এটা দিয়ে এই ব্লেডটি পরিষ্কার করে। সো গাইস, এই দেখতেছেন প্রফেশনাল হেয়ার ক্লিপার। এইখানে প্রফেশনাল হেয়ার ক্লিপারের পাওয়ার অন অফ বাটন দেওয়া আছে। এইখানে উপরের দিকে দিলে অন, এই যে দেখেন অন হয়েছে, সাউন্ড অবশ্যই শুনতেছেন। অ্যান্ড নিচের দিকে অফ। এটি একটি পাওয়ার লাইট, চার্জে দেওয়ার পর এখানে লাইট জ্বলবে। পিছনের দিকে দেখেন চার্জার, এইখানে দিয়ে এই এসি অ্যাডাপ্টার দিয়ে চার্জে দিতে হয়। ব্যাটারি তো দেখাইলাম একটু আগেই। এটি একটি টাইটানিয়াম ব্লেড, এটি খুবই ধারালো, খুবই মজবুত। অ্যান্ড এটি একটি এক্সট্রা অ্যাডভান্স কাটিংয়ের জন্য কম্ব। সো আপনারা চাইলে অ্যাডভান্স কাটিং করতেও পারেন। দ্যাট মিনস এখানে দেখেন 0.8 মিলিমিটারের কম থেকে 2.0 মিলিমিটারের কম দেওয়া আছে। এইখানে চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে যদি 0 সাইজে করতে হয় তাহলে এইখানে দেখেন 0.8 আছে, আপনি 0 সাইজের বিয়ার্ড কাটিং করতে পারেন, হেয়ার কাট করতে পারেন। 2.0 মিলিমিটারের হেয়ার কাট করতে পারেন। অ্যান্ড কম দেওয়া আছে, কম্বেও যে কোনো সাইজের কম্ব নিতে পারেন। এই যে কম্বে এখানে দাগ দেওয়া আছে এক এক সাইজের। যাই হোক গাইজ, এইমাত্র ফাংশনাল সব রিভিউগুলো দিয়ে দিলাম। এখন আমরা প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিকে যাই। অ্যান্ড এটি আগেই বলেছি, এটি অ্যাডভান্স কাটিংয়ের জন্য খুবই আরামদায়ক। এই যে এক্সট্রা কম্ব আছে, এখানে চাইলে আপনি মিলিমিটার চেঞ্জ করে অ্যাডভান্স কাটিং করতে পারেন। অ্যান্ড টাইটানিয়াম ব্লেডটা খুবই স্টেশনারি ব্লেড অ্যান্ড খুবই ধারালো। আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, এটা দিয়ে যদি আপনি কোনো বেবির মাথায় চুল কাটেন আর বেবি যদি তখন এই অবস্থায় ঘুমে থাকে, এটা নয়েজ এত লয়ার যে বেবি ঘুম থেকে উঠবে না, এতই লয়ার নয়েজ। খুবই সফট একটি প্রফেশনাল হেয়ার ক্লিপার, আপনারা চাইলে এটি অবশ্যই নিতে পারেন। অ্যান্ড এটির মডেলিং আমি কি বলবো, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটি কত সুন্দর একটি মডেলিং অ্যান্ড এটির ডিজাইন। মুভিং ব্লেডটি কি বলবো, অ্যাডজাস্টেবল,
কাটিংয়ের জন্য জাস্ট অ্যাডজাস্টেবল, আপনারা চাইলে এই আপনারা নিঃসন্দেহে এটি নিতে পারেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এটি ওয়্যারলেসলি, আই মিন কোনো তারবিহীন আপনি ইউজ করতে পারেন, চার্জ দিয়ে তারপর চার্জ থাকবে, অ্যান্ড তারবিহীন ইউজ করতে পারেন। এটা অপারেটের জন্য খুবই কনভেনশিয়েন্ট। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এটি বিভিন্ন এইজের, যে কোনো এইজের মানুষ ইউজ করতে পারবে। অ্যান্ড লাস্ট অফ অল এটির মোটরটি সিলভার পিডি অ্যালয় অ্যান্ড হাই রোটেশনাল স্পিডের মোটর, আপনারা চাইলে নিঃসন্দেহে এটি নিতে পারেন। অ্যান্ড এখন চলুন গাইজ আমরা সরাসরি চলে যাই কিভাবে বিয়ার্ড ক্লিপ করতে হয় বা কাট করতে হয় এটা দিয়ে। চলুন ভিডিওতে চলে যাই। সো গাইজ এখন সরাসরি চলে এলাম ভিডিওতে, কিভাবে বিয়ার্ড কাটতে হয়। দেখো দেখে নেই, আমি এখন 2.0 দিয়ে গোপটা কাটতেছি। গাইজ নিশ্চয়ই দেখতেছেন আগের তুলনায়। থ্যাংক ইউ সো মাচ গাইজ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও চেপে দেবেন, তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলো দেখতে সুবিধা হবে। অ্যান্ড শেষ পর্যন্ত একটি কথাই বলবো যে সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড লাস্ট অফ অল টেক কেয়ার।